নির্বাচনের আগে পদ প্রত্যাশীরা নানা প্রতিশ্রুতি দেবেন, এটাই স্বাভাবিক। 2015 সালের সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রেও যার অন্যথা হয়নি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত দুই নবীন মেয়রও নির্বাচনের আগে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। ঢাকা আরেকটু ভালো হবে, আরেকটু স্বস্তির হবে। এই শহরকে একটা বাসযোগ্য নগরী হিসেবে সবাইকে মিলে গড়ে তুলব। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার 7 মাস সময় পার করলেন দুই নগরপিতা। এরই মধ্যে উত্তর সিটিতে বেশ কিছু সমস্যার সমাধান করেছেন মেয়র। তেজগাঁ শিল্পাঞ্চলে ট্রাক টার্মিনালের সামনের রাস্তায় অবৈধ পার্কিং সমস্যাটি 30 বছরের পুরনো। নানা সময় নানাভাবে চেষ্টা করেও একে সরানো যায়নি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উত্তরের মেয়র সরিয়েছেন এই পার্কিং, যাতে ভোগান্তি কমেছে সাধারণ মানুষের। গাড়ি একটা ঢুকলে 1 ঘন্টায় বাইরে যেত না, এখন তো খুব ভালো হয়েছে, মানুষ অল্প সময়তে পারাবার হইতে পারতেছে। অনেক সময় ছিনতাইকারীর কবলেও পড়তে হয়েছে, এখন অনেক স্বচ্ছলে চলাচল করতে পারতেছে। ট্রাক স্ট্যান্ডের পাশাপাশি বাস টার্মিনালের সামনের অবৈধ পার্কিংও সরিয়েছেন তিনি। মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তার এমন চিত্রই তার প্রমাণ। অবৈধ পার্কিং মুক্ত হয়েছে মোহাম্মদপুর, মিরপুর বাস স্ট্যান্ডও। এসব রাস্তায় একসময় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে যাদের ভোগান্তি পোহাতে হতো, সেই নগরবাসী এখন স্বাচ্ছন্দ্যে চলতে পেরে দারুণ খুশি। রাস্তা চলাফেরা করতে অনেক মজা লাগে, এখন আগের চেয়ে অনেক ভালো। গাবতলীতে আসার পর তো চলাফেরা করাই কষ্ট হতো, এখন তো মোটামুটি চলে যাওয়া যায় আর কি। যানজটের পাশাপাশি প্রায় 20,000 অবৈধ বিলবোর্ডও সরিয়েছেন উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এসবেই থেমে থাকছেন না মেয়র। জানালেন যানজট নিরসনে ইউলুপ নির্মাণ এবং পুরনোগুলো বন্ধ করে নতুন বাস চালু সহ নানা পরিকল্পনার কথা। বাস কোম্পানির সঙ্গে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করেছি, অনেক আলাপ সালাপ করে 3000 নতুন বাস আমরা ঢাকাতে নামাতে চাই 1.5 বছরের মধ্যে। কোনো পুরনো বাস ঢাকা শহরে থাকবে না। 4 বছর পরে নর্থ সিটি কেন সাউথ সিটি তো সব জায়গাতে আপনারা এমন রাস্তা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ, যেটাকে বলতে হবে এটাকে রিপেয়ার করো। পরিবর্তনের এমন হাওয়া যেন সামনের দিনগুলোতেও বইতে থাকে, সে চাওয়া এখন নগরবাসীর।